আনাদার ব্লগ অফ পেটুক বাঙালি। আজকে তৈরি করছি ওটস পানির উপমা। তো পানিরগুলো আমি যতটুকু আমার দরকার ঠিক ততটুকুই আমি পিস পিস করে কেটে সেটাকে আমি শুধু সামান্য একটু তেল, মানে কয়েক ড্রপ তেলের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। আর এখানে আমার সবজিগুলো কাটা রয়েছে, যে সবজিগুলো আমি ব্যবহার করব উপমাতে। এখানে আছে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস। তো আমার ঘরে যেরকম সবজি ছিল আমি সেরকম দিয়েছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী আরও সবজি অ্যাড করতে পারো। তো এবার এই সবজিগুলো দিয়ে দেবো আমি কড়াইতে। সবজিগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন। নুনটা কিন্তু আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি যাতে সবজিগুলো বয়েল হয়ে যায়। এবার এটাকে আমি ঢেকে দেবো কিছু সময়ের জন্য। দিয়ে দিয়েছি সামান্য জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। তোমরা যদি চিলি ফ্লেক্স ইউজ করো তাহলে লঙ্কারগুলো স্কিপ করতে পারো। আমি চিলি ফ্লেক্সটা ইউজ করবো না আজকে, সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটাই দিলাম সামান্য। আবার ঢেকে দেবো যতক্ষণ এটা সেদ্ধ হয়ে এসছে। এটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর 50% সবজি সেদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ওটস। 2 চামচ ওটস দিয়েছি আমি এখানে কুইকার ওটস ইউজ করেছি, তোমরা চাইলে রোল্ড ওটসও ইউজ করতে পারো। তো এবার এটাকে মিশিয়ে নিয়ে সামান্য একটু গরম মশলা অ্যাড করে আমি অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে দেবো। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। জলটা কিন্তু বুঝে দিতে হবে, প্রথমেই একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে। সেটা টেনে নেওয়ার পর আবার একটু করে জল অ্যাড করতে হবে, সবজিটা কতটা সেদ্ধ হচ্ছে তার উপর ডিপেন্ড করে। কারণ এটা আমরা ঝরা ঝরা তৈরি করতে চাইছি, তো বেশি জল দিলে জিনিসটা গ্রেভি টাইপের হয়ে যাবে, তো সেটা চাইছি না, সেজন্য অল্প জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো। সবজির ওটসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু চেক করে নিয়েছি সবজি সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। আমি আর জল দেবো না, যেটুকু জল দিয়েছিলাম সেটা কিন্তু পুরো টেনে নিয়েছে। দেখো তলায় কিন্তু এক ফোঁটাও জল নেই। ওটসও ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পনিরটা। তৈরি হয়ে গেল আমাদের ওটস পনির উপমা। কত সহজে একটা হেলদি রেসিপি তৈরি হয়ে যায় ঘরেই। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোনো রেসিপির সাথে।